নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর যদিও না ভালো থাকো, তো এই সুন্দর ফুলগুলো দেখে তোমাদের মনও সকাল সকাল ভালো হয়ে যাবে। আর এই শীতের রানী চন্দ্রমল্লিকা, এরা সত্যি বলতে এদের সৌন্দর্য দিয়ে বাগানের সৌন্দর্যটাই বদলে দিয়েছে। আমার তো সব ফুলই ভালো লাগে। মানুষের হয় অনেক কারোর দেখেছি বলে এটা প্রিয় ওটা প্রিয়, আমার ওরকম কোনো প্রিয় ফুল ওরকম কোনো ব্যাপার না। সত্যি বলতে ফুল জিনিসটাই আমার কাছে প্রিয়, এত সুন্দর লাগে। আর ওরকম না যে কোনো একটা ফুল প্রিয়, আমার তো সব ফুল প্রিয়। পুরো জবা ফুল থেকে শুরু করে গাঁদা ফুল পুরোটাই সবটাই আমার প্রিয়। ফুল আমার তো সেই লাগে, যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। আর যদি সেটা নিজের হাতে বসানো নিজের বাড়ির গাছ হয় তো কোনো কথাই না, সেটা সবার চেয়ে প্রিয়। কিন্তু এই গাছগুলো একটাও আমার নিজের হাতে বা আমার বাড়ির গাছ না। মাঝে মধ্যে কী হয়, কাজের চাপ, রুমমেটদের সাথে ঝগড়াঝাটি, মনোমালিন্য, নানান ডিপ্রেশন, কিছু নিজের মানুষদের নিয়ে ভাবনা চিন্তা, এই সব কিছুর ঊর্ধ্বে এদের দেখলে বিশ্বাস করো মন প্রাণ সব ভরে যায় এবং কিছুক্ষণের জন্য সব কিছু মন থেকে যেন সরেই যায়। সব চিন্তা, সব ভাবনা, মন থেকে যে আনন্দটা আসে সেটা না বলে বোঝানো যায় না। তো দেখো বন্ধুরা, এই ডালিয়া সুন্দরীর অপরূপ রূপ সত্যি বলতে ক্যামেরায় জানি না কতটা ভালো লাগছে, সামনে থেকে বলে বোঝানো যাবে না। ওর রূপের বর্ণনা আমি কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। উফ, কিন্তু দেখো তো শুকিয়ে গেলে কি খারাপ লাগে। এই ফুলগুলোর আমি নাম জানি না, তো তোমরা যদি জানো বলে দিও অবশ্যই কমেন্ট করে। সকাল সকাল নাইট ডিউটি শেষ করে এই স্যারের বাগানে হানা দিয়েছি। তোমরা কারা কারা ডালিয়া ফুল পছন্দ করো অবশ্যই তারা কমেন্ট করে জানিও। কিন্তু সত্যি ডালিয়ার সৌন্দর্য নিয়ে কোনো কথাই হবে না। তবে একটা কথা আমার মাথায় বারবার ঘুরে বেড়াচ্ছে, এই সৌন্দর্য দিয়ে কী হবে? দুদিন পর দেখছি শুকিয়ে যাচ্ছে, তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে গাঁদাগুলো দেখো, যেই দিন থেকে বসেছে কতদিন ভালো আছে। তাই সব কিছুর ঊর্ধ্বে আমার গাঁদা ফুলই পছন্দের ফুল। আর এই হলুদ কালার ডালিয়া ফুলটা দেখো এত বড়, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি তার থেকে একটু দূরে। এই ফুলগুলো বেশি দিন থাকে না, এটাই দুঃখের বিষয়। সত্যি ভগবানের কি সৃষ্টি দেখো। এই ফুলটা দেখো, প্রথমে হচ্ছিল সাদা সাদা, তারপরের পাপড়িগুলো দেখো লাল, কি দারুণ। এই ফুলগুলো কি বলতো, এর আগে কোনোদিনও দেখিনি, এখানেই ফার্স্ট টাইম দেখলাম। আর এই সর্ষে ফুল, এখানের এই সর্ষে ফুলগুলো দেখলে সত্যি বলতে সেই ছোটোবেলাটা মনে পড়ে, যখন আমরা সবাই বন্ধুরা মিলে সেই পৌষ পার্বণের সময় খুঁজে বেড়াতাম সর্ষে ফুল। অনেক সময় তো এই সর্ষে ফুল নিয়ে অনেক মারামারি ঝগড়াঝাটিও হয়ে গেছিলো। সত্যি মনে পড়লে খুবই হাসি লাগে এবং ভালোও লাগে। সবে এই সর্ষে ফুলগুলো দেখে সেই ছোটোবেলার স্মৃতিগুলো আরও যেন চোখের সামনে ফুটে উঠছে। আর এই পৌষ পার্বণের সময় সর্ষে ফুল দিয়ে যে কত গল্প আছে ছোটোবেলার, বলে বোঝানো যাবে না।
তবে বিশাল ভালো লাগছে সর্ষে ফুলগুলো দেখো। সত্যি তোমাদের কার কার সর্ষে ফুল প্রিয় সেটা অবশ্যই জানাবে। সর্ষে ফুল হচ্ছে একটা শান্তির প্রতীক। উফ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। কতটা দেখাতে পেরেছি এবং কতটা তোমাদের ভালো লেগেছে আমি জানি না, তবে তোমাদের এই দেখানোর চক্করে আমি যে এই গোটা সকালটাই বাগানে ঘুরে বেড়ালাম, মানে আমার জন্য এটা অনেক ভালো হয়েছে। বিশ্বাস করো, আমার মানে অনেক শান্তি, অনেক কিছু মন থেকে হালকা হলো। আর আমি এদের সাথে একটু সময় কাটিয়ে আমার মানে দিনটাই আজকে সুন্দর হয়ে গেল। আজকে সারা দিনটাই আমি সত্যি হাসি মুখে কাটিয়ে দিতে পারবো শুধু এদের মুখগুলো মনে করে। এই যে সর্ষে গাছগুলো হয়ে আছে, এটা কিন্তু কোনো ক্ষেত না, এটা আসলে একটা পুকুর দেখো, যার চারিধারগুলো বাঁধানো। জানি না এইসব ফুলের সৌন্দর্য তোমাদের দেখিয়ে তোমাদের খুশি করতে পারলাম কি না, তবে আমি অনেক খুশি জানো তো।